নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড কুকিং বাই রিতা চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, একই জিনিসের বিভিন্ন রকম স্বাদ পাওয়া যায়। তো আমি একটা বড় সাইজের বেগুন নিয়ে চলে এসেছি। বেগুনটাকে চাকা চাকা করে কেটে নিয়েছি, বেশ মোটা মোটা করে কেটে নিয়েছি। তো এখানে আমি বেগুনের মধ্যে বেগুনটাকে আমি আগে ধুয়ে নিয়েছি ভালো করে, যেহেতু জলটা থাকবে না, একদম শুকনো থাকবে। তো এরপরে চিনি, হাফ চামচের মতো চিনি আর লবণ মাখিয়ে নিচ্ছি পরিমাণ মতো। তো লবণ আর চিনিটা মাখিয়ে রেখে আমি 5 মিনিটের মতো রেখে দেবো। তো চিনিটা মাখাবার কারণ হচ্ছে বেগুনটা মানে একদম ক্রাঞ্চি ক্রিস্পি থাকবে, মানে একদম মুচমুচে থাকবে। তো এরপরে আমি একটি পাত্রে বেসন নিয়ে নিচ্ছি 4 চামচের মতো, ছোটো চামচে 4 চামচের মতো নিয়ে নেব। এরপরে আমি এই বেসনের মধ্যে সব মশলাগুলো অ্যাড করব। লঙ্কা গুঁড়ো দিচ্ছি, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর আমার ভাজা মশলা রয়েছে মৌরি, ধনে, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারুচিনি। সেই মশলাটা হালকা ভেজে, কড়াতে হালকা ভেজে গুঁড়ো করা রয়েছে। তো সেই মশলাটা আমি 1 চামচের মতো দেবো। একটু মরিচ গুঁড়ো দেবো, একটু গরম মশলার গুঁড়ো দেবো, লবণ দেবো পরিমাণ মতো। তো মশলাটাকে ভালো করে বেসনের মধ্যে মেখে নিতে হবে, একদম কিন্তু জল দেওয়া যাবে না। এমনি আমরা বেগুনের বিভিন্ন রকম রেসিপি করে খেয়েছি। তো এই রকমভাবে বেগুনকে বেশ ভালো করে মশলা মাখিয়ে ফ্রাই করে খেলে গরম ভাতে আর এই রকম গরম বেগুন ভাজা অসাধারণ লাগবে। একবার অবশ্য ট্রাই করে দেখবে। তো বেগুনটা 5 মিনিট হয়ে গেছে, লবণ আর চিনি মাখিয়ে রেখেছিলাম। তো বেগুনটাকে এই বেসন আর মশলা যে মাখানো, সেটা কোট করে নেব ভালো করে, বেশ ভালো করে বেগুনের মধ্যে মাখিয়ে নেব, একদম শুকনো শুকনো। তারপরে কড়ায় সর্ষের তেলে আমি এটা ভেজে নেব। খেতে অসাধারণ লাগবে, একদম টেস্টি হবে আর বেশ মুচমুচে টাইপের হবে। বেগুন ভাজলে পারে বেগুনটা যেমন নেতিয়ে যায়, তো সেটা হবে না, একদম মচমচে থাকবে বেগুন। তো আমি সর্ষের তেলে ভেজে নিচ্ছি, বেশ ভালো করে লাল করে ভেজে নেব। বেগুনে কার্বোহাইড্রেট কম থাকে এবং ফাইবার বেশি থাকে। তো যারা ডায়াবেটিস রোগী তারা কিন্তু অনায়াসেই এই বেগুন ভাজা খেতে পারো। আর বেগুন কিন্তু ওজন কমাতে প্রচুর সহায়তা করে, এমনকি হার্ট ভালো রাখতে সাহায্য করে। বেগুনের কিন্তু অনেক রকম গুণ থাকে। নাম কিন্তু বেগুন, কিন্তু বেগুনের মধ্যে প্রচুর পরিমাণে গুণ রয়েছে। তো ভালো করে এটা কোট করে নিচ্ছি মশলাটা। তো দুটো বেগুন ভেজে তুলে নিয়েছি, আর দুটো ভেজে নেব। তবে গরম গরম খেলে কিন্তু অসাধারণ লাগবে। গরম ভাত আর এরকম গরম গরম বেগুন ভাজা, একদম মশলা বেগুন, অসাধারণ লাগবে। নিরামিষ দিনে কিন্তু এরকম, নিরামিষ বা আমিষ, এইরকম বেগুন ভাজা থাকলে কিন্তু আর কিছুই লাগবে না, এই বেগুন দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। তবে একটু বেশ বড় সাইজের বেগুন হলে আরও টেস্টি হবে। একটু বেশ লাল করে ভেজে নেব, একদম মচমচে হবে। এরপরে বেগুনগুলো আমি তুলে নেব, বেশ লাল হয়ে গেছে।
আর দুটো ভেজে তুলে নেব। একটু সর্ষের তেল করে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নেব। বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে এই বেগুনগুলোকে আমি একটু ডেকোরেশন করে দেবো, লেবু আর লঙ্কা দিয়ে ডেকোরেশন করে দেবো। এই বেগুন ভাজার সঙ্গে কাঁচা লঙ্কা থাকবে। এটা মুড়ি, পরোটা, ভাত সবার সঙ্গে কিন্তু ভালো লাগবে। তো রেডি হয়ে গেছে। এরপরে আমি ডেকোরেশন করে সার্ভ করে দেবো। তো বন্ধুরা, এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের কাছে এরকম ঘরোয়া নিত্য নতুন রেসিপি নোটিফিকেশান চলে যাবে। আর এটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে, খেতে কিন্তু অসাধারণ হবে। বাচ্চা থেকে বয়স্ক সবারই ভালো লাগবে। তো আমি একটু কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, একদম মুচমুচে হয়েছে। দারুণ হয়েছে একদম। তো বন্ধুরা, আজকের মতো টাটা। আবার অন্যদিন অন্যরকম ঘরোয়া রেসিপি নিয়ে চলে আসবো। তো তোমরা অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এই রকম রেসিপি বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে আর আমাকে জানাবে।